হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি হলো বাসন্তী পোলাও। প্রত্যেকটা বাঙালিদের বাসন্তী পোলাও খুব একটা পছন্দের রেসিপি। এটা সব অকেশনেই বানানো হয়। এই পোলাওয়ের সাথে আলুর দম, না হলে চিকেন কষা, না হলে মটন কষা সার্ভ করা হয়। দেখতে পোলাও যতটা সিম্পল লাগছে ততটাই ফ্লেভারফুল হয়। আপনারা এই পোলাওয়ের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে চলুন আজকের ঝটপট আর সহজ রেসিপি শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পোলাও বানানোর জন্য আমাদের জলের মাত্রা ঠিক রাখতে হবে। 2 কাপ চালের জন্য 4 গ্লাস জল, মানে চালের ডবল জল ইউজ করতে হবে। আর যদি কুকারে বানানো হয় তাহলে 1.5 গ্লাস জল। 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার একটা বড় থালার মধ্যে পুরো চালটাকে একবারে বিছিয়ে দেব। এতে চালের মধ্যে যে জলটা থাকে সেটা পুরো শুকিয়ে যায়। চালটা শুকাও, ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য এখানে খুব বেশি কিছু লাগছে না, সামান্য আদা আর কটা কাঁচা লঙ্কা। এবার যে আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা, এটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার চালটাকে আমাদের ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার সব কিছুকে আমরা চালের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু একবারে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যাওয়া যাক বানানোর প্রসেসে। এবার এখানে আমি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল নিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। এবার সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যেই মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এটাকেও হালকা লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। দুটো ভাজা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেশন করা ছিল চালটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাদের 6 থেকে 7 মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমি গ্যাসে এখানে একটা বাটিতে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমি একটু গরম করে দেবো চালের মধ্যে। যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবেন যে রাইস আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে করে রাখা গরম জলটা ঢেলে দিয়েছি। তাহলে এবার বলে রাখি, এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই ভাইটাল। বেশি জল দিলে এটা ওভারকুক হয়ে যায়, আবার কম জল দিলে ভাত কিন্তু সেদ্ধ হয় না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেবার পর এবার মিষ্টি দেবার পালা। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন। সহজভাবে বলছি, যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে আপনাদের জল ব্যবহার করতে হবে 2 কাপ। এখানে আমি ঝালের জন্য 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে আমাদের কড়াইটাকে চাপা দিয়ে দিতে হবে। এটাকে 10 থেকে 12 মিনিট একদম ঢেকে রান্না করে নিতে হবে। কিন্তু 6 থেকে 7 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে ভালো করে এটাকে আরেকবার নাড়িয়ে নেব। রান্নাটা আমাদের লো ফ্লেমে করতে হবে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এটা আরো ঝুরঝুরে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে। তাই যখন জলে জলে থাকবে তখন এটাকে তুলে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর কালারটা এসছে। আমাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে। এটা সব ফেস্টিভ্যালেই বানানো যেতে পারে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।